কলকাতায় ক্রিকেট ব্যাট তৈরির পদ্ধতি দেখেন যশোরের কাঠ মিস্ত্রি সঞ্জিত মজুমদার। চোখের দেখাতে রপ্ত করেন বানানোর কৌশল। নিজ এলাকায় নরেন্দ্রপুরে ফিরে বানাতে শুরু করেন ব্যাট। দেখা দেখি প্রতিবেশীরাও তাকে অনুসরণ করেন। ৩০ বছর আগের সেই যাত্রা পাল্টে দিয়েছে পুরো এলাকা। জেলার মিস্ত্রিপাড়াকে এখন সবাই চিনে ব্যাট গ্রাম হিসেবে। দেশজুড়ে ক্রিকেট ব্যাটের অন্যতম যোগানদাতা এই গ্রাম। এখানে নতুন উদ্যোক্তা যেমন তৈরি হচ্ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানও। স্বপ্ন এখন আন্তর্জাতিক মানের ব্যাট তৈরির। প্রয়োজন ইউলো কাঠের আমদানি, এর জন্য চাইছেন প্রয়োজনীয় সহায়তা। সারাদিন মিলে ৩00-৪০০ টাকা রোজ করা যায়। ৫০০-৬০০ টাকা ইনকাম করলে তাদের সংসার ভালোভাবেই চলে। এই ব্যাটটা মনে করেন আমি ১২ মাসই তৈরি করি, ৬ মাস কিনা বেচা হয়। সর্বোচ্চ বিক্রি করতে পারি ৪ থেকে ৫০০ টাকা পাইকারি রেট। এটা উইলো কাঠ, এই কাঠগুলো বিদেশ থেকে আমাদের দেশে আসে। সরকার যদি সব জায়গায় পৌঁছে দেয় আমাদের কারখানায়, তাহলে আমরা উন্নত মানের ব্যাট তৈরি করতে পারবো। বিপিএল খেলা হচ্ছে, কিন্তু অনেক চাহিদা, কিন্তু আমি চাহিদা পূরণ করতে পারতেছি না, খালি আছে পুঁজির অভাবে। ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটি জানালো, ইতিমধ্যে তারা স্বল্প সুদের ঋণ বিতরণ করছে। ব্যবসার প্রসারে সহায়তার ব্যাপ্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানালেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা সেখানে প্রশিক্ষণ দিচ্ছি যারা কর্মী যারা আছেন, যারা উদ্যোক্তা যারা আছেন, যাতে করে আরও উন্নত মানের ব্যাট তৈরি করতে পারে, দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশেও যাতে রপ্তানি করা যায়। এসএমই ফাউন্ডেশন বলছে, ব্যাট গ্রামে বছরে ৩৫ কোটি টাকার বেচা কেনা হয়। ব্যাট রফতানির সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। সময় সংবাদ, যশোর।